আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস, এই উপলক্ষে আপনার যে সংগ্রহালয় রয়েছে কুসুম কিশোরী পল্লী পাঠাগার কুসুম কিশোরী পল্লী পাঠাগার ও লোকশিল্প সংগ্রহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত যে রয়েছে আপনার লোকশিল্প যে সংগ্রহালয় রয়েছে, ভালো শিল্প দেখলাম ভেতরে, এবং লোকশিল্পীদের যে ব্যবহৃত যন্ত্রপাতি, এগুলো কতদিন ধরে আপনি সংগ্রহ করেছেন? আমি মূলত বিগত শতাব্দীর ৭০ সাল থেকে, ৭০ মানে ৭২-৭৩ থেকে আমি ৭৫ সাল নাম দিয়েছি, অর্থাৎ গিয়ে ১৯ শতাব্দীর শেষ ভাগে এসে মূলত খুবই পেছন থেকে দৌড় দিয়ে একটু এটাকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। সেদিক থেকে আমি ১৯৭৫ সালে এস্টাবলিশড ডেট বাই ইয়ার করেছি। তার মানে প্রায় ৫০ বছর প্রায় পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এটা করতে আমার ৩ রকমের সুবিধা হয়েছে। প্রথমের দিকটায় প্রথমত সারা ভারতের বিভিন্ন রাজ্যে গান গেয়েছি, বিভিন্ন জেলাতে গান গেয়েছি, সেসব জায়গার থেকে সংগ্রহ করেছি। গানের একটা সুনাম সুযশের মধ্যে দিয়ে কিন্তু আমরা কিছু কিছু বড় শিল্পী, বড় লোকবাদ্য শিল্পী, বড় গায়ক, বড় বাদক, এদের কাছে কিন্তু আমরা পৌঁছাতে পেরেছি, তাদের মন ছুঁতে পেরেছি। তারা মারা যাওয়ার আগে সানন্দে আনন্দে আমাকে এসব জন্ম দিয়ে গেছে, জমা দিয়ে গেছে, আমি আবার সেখানে গিয়ে লিখে নিয়ে এসেছি। আচ্ছা, এই যে লোকশিল্পীদের যে যন্ত্রপাতি, এগুলো কত পুরনো? এটা কোনোটা ২০০ বৎসর, কোনোটা ১০০ বৎসর, কোনোটা ৫০ বৎসর। তো এটা করতে গিয়ে আমার কিন্তু একটা টিমও আছে, এই গ্রামের একটা টিমও আছে, যেমন সুনীল চক্রবর্তী, বাবুলাল ভদ্র, দীপক দে, আমার ছেলে, আমার স্ত্রী শান্ত, সূত্রধর থেকে শুরু করে গোকুল হালদার থেকে শুরু করে আমার শিষ্য মণ্ডলী, খোকন পাল থেকে শুরু করে যারা যারা আছেন, শিষ্যদেরকে নিয়ে একসঙ্গে আগাতে শুরু করেছি। কার্তিক দেব বর্মন, তারপরে পবিত্র রায়, এদেরকে নিয়ে একসঙ্গে এগোতে শুরু করেছি। এরা আবার যে যেখানে গেছে সেখান থেকে আমাদের এখানের যোগ্যতা সংরক্ষণ করা যায় তা কিন্তু নিয়ে সেখানে জমা দিচ্ছে। আমি যখন গান গাইতে গেছি তখন এই সুনীল বাবু থেকে শুরু করে বিভিন্ন লোক, এই এরা কিন্তু আবার এগুলো সংরক্ষণ করেছে। মেইনলি সহযোগিতা পেয়েছি আমি আমার স্ত্রী এবং পুত্রের কাছে। আজকে যে এই আন্তর্জাতিক সংগ্রহালয় দিবসে আপনি কি করলেন? আজকে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস হিসেবে আজকে হিস্ট্রিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর, তার পুরোধা যিনি রয়েছেন আমাদের গৌতম বাবু, আমাদের সোমনাথ সিংহ মহাশয় সেক্রেটারি, তিনি আমাকে একটা প্রস্তাব দেন যে সরকারিভাবে তো কর্ণজোড়া একটা হচ্ছেই আমাদের জেলা কেন্দ্র, বেসরকারিভাবে হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুরের পক্ষ থেকে আমরা একটা করছি। কি অনুষ্ঠানটা? কি অনুষ্ঠানটা হচ্ছে, এই প্রতিযোগিতা হয়েছে ৫৫ জন হিস্টোরিক্যাল সোসাইটিতে, তারা পরীক্ষা দিয়েছিল হিস্ট্রির বিভিন্ন দিক, প্রবন্ধ, হ্যাঁ প্রবন্ধ লেখা। সেই প্রবন্ধ লেখার থেকে এনারা কিন্তু ১৩ জনকে পুরস্কৃত করছেন, কিন্তু ৩ জনকে। বিষয়টা কি? প্রবন্ধের বিষয় বিভিন্ন বিষয়ের সংস্কৃতি, বিভিন্ন রাজবাড়ি, বিভিন্ন নদী, বিভিন্ন হাট, বিভিন্ন ঘাট, ঐতিহাসিক ক্ষেত্র প্রেক্ষাপট যেটা বহন করে চলছে তারই বিষয়েতে লেখা, এবং তার মধ্যে সংগ্রহালয়টাও একটা জায়গা পেয়েছে। আমাদের জেলার ইতিহাসে এটাও একটা জায়গা পেয়েছি এদের বিবেচনা। তাই তারা এইখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন
যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা পেলাম। সংবাদ সংস্থার বন্ধুদের আমি শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আরো কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসনের। আমাদের এসডিও সাহেব কিংসুক মাইতি এসেছিলেন, তিনি শিল্পী বান্ধব এসেছিলেন এখানে, অতনুবন্ধু লাইরি এসেছিলেন, দীপক বর্মন মহাশয়, ডক্টর দীপক বাবু, ওনার সঙ্গে আমার বহুকালের হৃদ্যতা। এইভাবে বহুজন এসে আজকে অষ্টবজ্রের সম্মেলন তারকা খচিত আজকের এই ভাবের আকাশ। সুবর্ণ জয়ন্তী হচ্ছে এই সংগ্রহালয় প্রতিষ্ঠান, এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করবেন কি? দেখি আপনাদেরকে সহযোগিতা পেলে, উপস্থিতি পেলে, পরামর্শ পেলে সুবর্ণ জয়ন্তী আমি করব, কারণ আমার 50 বছর পেরিয়ে যাচ্ছে, এইবারই সেটা করার সুযোগ রয়েছে। যাই হোক, খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে এই বিষয়টা বললাম। সুবর্ণ জয়ন্তী যদি করাই সম্ভব হয়, আমার সমস্ত সাংবাদিক বন্ধু, চিত্র সাংবাদিক হোক, বৈদ্যুতিন সাংবাদিক হোক, বা পত্রপত্রিকা হোক, ডেলি নিউজ হোক, সাপ্তাহিক, সবাইকে নিয়ে যদি একটা সুবর্ণ জয়ন্তী করতে পারি, তখন প্রাণ খোলা সমস্ত বিষয়টা বলব। আবার একটা অংশের সঙ্গে এটাও রেখেছিলাম, আমার শিল্পী জীবনের কিছু চাওয়া পাওয়া পুরস্কারের আঙ্গিক আপনাদের কাছে তুলে দিচ্ছি। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।